কুরবানির আগের দিনের, মানে কুরবানি যেহেতু আছে, হ্যাঁ 6 তারিখে আমি আর মা রাত্রেবেলা দুধ পিঠি করব, তো ওই জন্য আটা দিয়ে হয়। এই দুধ পিঠিটা চালের আটা দিয়ে হয়। গরম জলে আগে খামির করে নিতে হবে, তারপরে এইভাবে ডো করে নিতে হবে আগে ভালো করে, তারপরে একটু লম্বা লম্বা মানে দড়ির মতো করে, এই যে এইভাবে দড়ির মতো করে কেটে নিতে হবে। দড়ির মতো মা করে দিচ্ছে, আর আমি হচ্ছে গিয়ে ওটাকে টুকরো টুকরো করে কাটছি। যেহেতু আমি এই ভিডিওটা করে আছি, আর যেহেতু অনেক কাজ, ওই জন্য একা হবে না, সাইফানও করছে, আমার ছেলেও আমাকে হেল্প করছে, আমার মাকে হেল্প করছে, আর আমি ভিডিও করছি, আর এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করে রাখছি ভিডিওর মাধ্যমে। এই যে অনেকগুলো হয়ে গেছে খণ্ড খণ্ড ভাবে, দড়িটাকে মানে আটার দড়িটাকে কেটে কেটে এইভাবে খণ্ড খণ্ড করে রাখছি। আর আমার মা ওই যে ওই সাইডে দুধ পিঠি করছে, মানে একটু চাপ দিয়ে পিছলে দিতে হবে, তাহলে হচ্ছে গিয়ে দুধ পিঠি মানে দুদিকে ছুচলো টাইপের, মধ্যেখানে একটু মোটা। আর সাইফানও ভীষণ হেল্প করছে, ও হেল্প করে আমাকে যখন, এই যে ভূত হয়ে গেছে ও, এবার কি করছে বদমাশি শুরু করে দিয়েছে, আটাগুলোকে গালে মেখে নিয়েছে আর কেমন করে ঢং করছে। ও খুব মজা, একদম কেমন করছে। আর ও খুশি তো আমারও ভালো লাগে, ওর খুশিতেই আমি খুশি খুঁজে পাই, আর খুবই ভালো লাগে ওর হাসি খুশি জিনিসগুলোকে, আমাকে কেমন করে মজা করছে, আমাকে হাসানোর চেষ্টা করছে। এই যে আমি এখন ধরলাম, যেহেতু মা একা অতগুলো পারবে না, এই যে আমি একটু করে চাপ দিচ্ছি হাতের তালাতে আর পিছলে দিচ্ছি, তো দুই দিকে এই যে এরকম করে হয়ে যাচ্ছে এইভাবে। এটাই হচ্ছে দুধ পিঠি। এটা দুধের সাথে গুড় দিয়ে, চিনি দিয়ে, আর একটু মশলা মানে তেজপাতা, ছোট এলাচ দিয়ে একটু ভালো করে করে নিতে হবে, গুলে নিতে হবে। গুলে নেওয়ার পরে এইগুলো মানে দুধ পিঠিগুলো ঢেলে দিতে হবে, ঢেলে দিয়ে একটু সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি করছি, আমার মা ওই সাইডে করছে আর আমি এই সাইডে করছি। আর সাইফান হচ্ছে আমাকে মানে ওই যে এই তো সাইফান হচ্ছে আমাকে ওই দুধ পিঠিগুলোকে আলাদা করে নিচ্ছে, অন্য বাটিতে করে আলাদা করে নিচ্ছে। এটা 6 তারিখে আমাদের রাত্রেবেলা আমরা এইভাবে করি প্রত্যেকবারই। এই কুরবানির আগের দিন রাত্রেবেলা এই জিনিসটা করে রাখি, আর সকালে শুধু দুধের মধ্যে ওটা মিশিয়ে দিয়ে রেডি করে নিই। এই যে আমি করছি, এবার ছেলের হাতে এই যে রেডি হয়ে গেছে। আসলে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম সকালবেলা উঠে, তো এইভাবে তৈরি হয়ে গেছে গুড়ের দুধ পিঠি। মানে আমাদের গুড়ের দুধ পিঠিটা ভীষণই পছন্দ, ওকে সকালে চান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এবার ওই যে দূরে ও বাগান নানুর হাত ধরে না, ওর পিছন পিছন যাচ্ছে, ওই যে সবুজ কালারের পাঞ্জাবিটা পরে, সবুজ হলুদ টাইপের পাঞ্জাবিটা পরে যাচ্ছে পুকুরটার ওই পারে, ঈদগাহে যাচ্ছে। যেহেতু আমার আব্বা নেই, তো ওই নানুর সাথেই ও যায়। আর তারপরে আমরা যাব চান করে নামাজ পড়ে নিয়ে আমরা উমরপুর গেলাম, ওখানে গিয়ে কুরবানি করলাম, আর খুব ভালো।